আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা জিন জাতিকে মানুষেরও অনেক আগে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু তারা পৃথিবীতে এসে আল্লাহ তাআলার নাফরমানি এবং নিজেদের নফসের গোলামিতে লিপ্ত হয়। যার দরুন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করে তাদের স্থলে মানব জাতিকে পৃথিবীতে পাঠান। যার ফলে তখন থেকে মানব জাতির সাথে জিনদের একটি শত্রুতার সম্পর্ক তৈরি হয়। তো দর্শক, এরই জের ধরে মানব জাতির ক্ষতির উদ্দেশ্যে মানুষের প্রতিটি ঘরে জিনদের আনাগোনা, এমনকি মানুষের সাথে জিনদের বসবাস হয়ে থাকে। তো দর্শক, আমার আপনার বাড়িতে এমন তিনটি জায়গা আছে যেখানে জিনেরা বসবাস করতে পছন্দ করে। তবে শেষের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম স্থান যেখানে জিনেরা বসবাস করতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটি হলো টয়লেট। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে এবং সাথে একটি দোয়া পড়ার জন্য বলেছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে এত বেশি পরিমাণ জিনেরা যে বসবাস করে তা যদি কোনো মানুষ দেখত, তাহলে হয়তো তার পরের দিন থেকে বাথরুমে যাওয়া বন্ধ করে দিত। তো প্রিয় দর্শক, দ্বিতীয় স্থান হচ্ছে বাড়িতে এমন পরিত্যক্ত রুম যেটা বিশেষ করে মেহমানদের জন্য ব্যবহার করা হয় বা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। এসব স্থানে জিনেরা বসবাস করে থাকে, তাই এসব রুমে থাকতে হলে সতর্কতা অবলম্বন করা জরুরি। তৃতীয় স্থান যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মা বোনদের জন্য, সেটি হচ্ছে রান্নাঘর। বিশেষ করে রান্নাঘরে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর মাছের কাঁটা কিংবা হাড্ডি ফেলে রাখি, আর সেই সব হাড্ডি কিংবা মাছের কাঁটা জিনদের খাবার। আর যখন কেউ মাছের কাঁটা কিংবা হাড্ডিতে পানি ঢেলে দেয়, তখন জিনেরা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সেই সাথে যে ব্যক্তি এই কাজ করেছে তার ক্ষতি করার জন্য জিনেরা উঠে পড়ে লেগে থাকে। তাই ভুলেও মাছের কাঁটা কিংবা হাড্ডি কিংবা পরিত্যক্ত খাবারে পানি ঢেলে দেবেন না। আর যদি তা করেন তাহলে জিনেরা অবশ্যই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। যদি তা না করেন তাহলে জিনেরা আপনার ক্ষতি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুষ্ট জিনদের ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।